আসছি পরের খবরে। প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের বাড়ি জলমগ্ন। প্রাক্তন সেচমন্ত্রীর বাড়ি ও রান্নাঘরে জল জমেছে। বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সমস্যায় প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের পরিবারও। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর, তার বাড়ি একেবারে জলমগ্ন। বৃষ্টিপাতের ফলে যেমন সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়েছেন প্রাক্তন সেচমন্ত্রীও। প্রাক্তন সেচমন্ত্রী তার বাড়ির সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি হরিপদ। বৃষ্টির জমা জল, সে ছবি আমরা দেখছি। প্রাক্তন সেচমন্ত্রী, তাকেও এই জমা জলে সমস্যায় পড়তে হচ্ছে। কি ছবি এই মুহূর্তে? দেখো বৃষ্টি, সুন্দরবনে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছে প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর এবং তার পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা। তারাও একদিকে সমস্যায় পড়েছে, কারণ ড্রেন নিকাশির ব্যবস্থা ভালো নেই। সেই জন্য জল থই থই, রান্না করতে পারছে না প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের পরিবারের সদস্যরা। আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে জল জমে রয়েছে এবং জল যন্ত্রণায় রয়েছেন প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর এবং তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এবং পুকুরের মাছ সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়েছে এবং ভেসে গিয়েছে যে বাড়ি, চারপাশে এক হাঁটুর উপরে জল থই থই করছে। তিনি কিন্তু হাঁটছেন, বাড়িতে রয়েছেন এবং সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি যে ছবিটা, যে বারবার কিন্তু এই জল যন্ত্রণায় কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু ভুগছেন, তবে প্রশাসনের একটা গাফিলতি রয়েছে। সেই কারণে কিন্তু এই জল যন্ত্রণায় কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর। আমি একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, যে এই যে জল যন্ত্রণা কতদিন ধরে ভুগতে হচ্ছে আপনাদের? এ প্রায় 7-8 বছর ধরে, এবং বহুবার আমরা দেখিয়েছি, ছবি তুলে ভিডিওকে দেখেছি। প্রাক্তন এর আগের বিধায়ক তিনি নিজে এই দেখে গেছেন, ছবি দেখে গেছেন, ছবি তুলে নিয়ে গেছেন, বলেছিল হ্যাঁ ড্রেনটা করব। ড্রেন করা মানে কি, পিডব্লিউডির যে নয়নজলি ড্রেন তার উপর তো বাড়ি ঘরদোর করে ফেলেছে, সেইটা ক্লিয়ার করতে পারেন না। জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে। জলটা যদি নিকাশি, আমরা নিজেরাই পয়সা খরচ করে ড্রেন, পাকা ড্রেন করে রেখেছি চওড়া, কিন্তু আউটলেট নেই তো, নিচের দিকে নদীর দিকে খালের দিকে যেতে পারছে না, তো এই জন্যই স্ট্যাক হয়ে যাচ্ছে। এই কিছুটা পরে গেলে দেখবেন জল নেই, জল চলে যাচ্ছে। ভাটার সময় জোয়ারের টানে, এই যে ভাটার টানে জলটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই জলটা তো থেকে যাচ্ছে মাস পর। কিন্তু আপনি যখন সেচমন্ত্রী ছিলেন তখন তো এই যন্ত্রণা ছিল না। আমি যখন সেচমন্ত্রী থাকার অনেক আগে আমি এখানে বাড়ি করেছি, কিন্তু তখন এই যন্ত্রণা ছিল না। এখন তো যন্ত্রণা যত দিন যাচ্ছে তত আরো বাড়ছে। তৃণমূল সরকার আসার পরেও কাজ হয়নি, কিচ্ছু করেনি। আমি নিজেও ভিডিওর কাছে ছবি তুলে রেখেছি। ভিডিও মানে এ তো গরমের সময় ও ড্রেনের জল শুকায় না, এত প্রচন্ড গরমের ড্রেনের জল শুকায় না, যেতে পারে না, বসেই থাকে। নতুন সরকার কি বলবেন? জল নিকাশি ব্যবস্থা ভালো হবে? আমি নতুন পুরনো সরকার বলি না, এটা যে কোনো সরকারের দায়িত্ব তো, যে নিকাশি ব্যবস্থাটা। ক্যানিং ঘোষিত পৌরসভা, আর এটা তো ক্যানিং প্রপার এলাকা। সেই জায়গাটা যদি এই রকম থাকে, তারা একেবারে যখন নতুন করে পৌরসভা হবে তখন তো ড্রেনেজ করতেই হবে, আউটলেট করতেই হবে, তখন তো হুড়মুড় করে ভেঙে দিতে হবে, তখন তো লোকের গায়ে লাগবে। প্রত্যেকেই প্রথম থেকে, যারা পঞ্চায়েত থাকে, যারা জনপ্রতিনিধি থাকে, সতর্ক থাকা উচিত ছিল যে এটা করবেন না, এই জায়গাটা বাদ দিয়ে আপনার বাড়ি ঘর করুন। কেউ বলেনি উপরন্তু পিছন থেকে ঝান্ডা মেরে সব ঘর করে নিয়েছে, দোকান করেছে, বিক্রি করেছে, এইসব করেছে। এখনো পর্যন্ত কি রান্না হয়েছে? না, বলেছি যে একটু আলু সিদ্ধ ভাত করে নিতে কোনো রকমে, কারণ আমার মিসেস জলে নামতে পারবেন না, ওর একটু পায়ের অসুবিধে আছে। আর আমি তো নিজে নিউরো পেশেন্ট, এই জলের মধ্যে থাকাও মুশকিল আমার। আপনার বাড়িতে এখনো কাঠের উনুনে প্রতিদিন হয়, আজকের হবে না, আজকের গ্যাস জ্বালতে হবে। আমি কাঠের উনুনে খেতে পছন্দ করি, এবং বাড়ির যা চারিদিকে গাছপালা প্রচুর জ্বালানি হয়, ওগুলো আর নষ্ট না করে আমি টুকরো টুকরো করে কেটে দিই, ম্যাডাম রান্না করে। পুকুরে মাছ তো নষ্ট হলো, গেল তো, আজকের অনেকটা চলে গেল। আমরা চাষি বাড়ির ছেলে, চাষ, মাছ চাষ এগুলো তো পছন্দ করি, যেখানে থাকি সেখানে তেমনভাবে তৈরি করে নিই, কিন্তু সেটা চলে গেল। ক্যানিং বাইরে থেকে মাছ আনতে হবে, ও কিনতে হয় যখন পারি।
একদমই দেখো বৃষ্টি, সেই ছবিটা যেমন তুলে ধরলাম, পাশাপাশি আরেকবার ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। একদিকে যেমন বাড়ি রয়েছে, অন্যদিকে পুকুর রয়েছে, জল থই থই অবস্থায় রয়েছে এবং জল যন্ত্রণায় কিন্তু ভুগছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর এবং তার পরিবারের সদস্যরা। তবে এই জল নিকাশি ব্যবস্থা ভালো নেই, সেই কারণে কিন্তু জল যাচ্ছে না। এবং যেহেতু মাদলা নদী রয়েছে পাশে, ড্রেন নিকাশি যদি ভালো থাকতো তাহলে কিন্তু মাদলা নদী জল সরতো। তবে জল যন্ত্রণায় কিন্তু ভুগছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর এবং তার পরিবারের সদস্যরা। বৃষ্টি। একদমই তাই। ধন্যবাদ হরিপদ, সরাসরি ছিলেন প্রতিনিধি হরিপদ মণ্ডল।